সান বাংলার পর্দায় ভালোবাসার রং রুট একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে দর্শকদের সামনে। এই গল্পের নায়িকা রূপাই পেশায় একজন বাস চালক, আর তার জীবনের সহযাত্রী রোহান একজন দায়িত্ববান নার্স। ঘটনাচক্রে বাধা পড়া এই সম্পর্ক একেবারে মুখোমুখি বড় পরীক্ষার। নববর্ষের আবহে শ্বশুর বাড়ির চ্যালেঞ্জ স্টিয়ারিং হাতে রূপাই যেমন নিপুণভাবে নিজের পেশা সামলায়, তেমনই সংসারের সব দায়িত্ব তাকে সামলাতে হবে। সংসার আর পেশা দুই ময়দানেই কি সমান দক্ষতায় জিততে পারবে রূপাই? তার মাঝেই গল্পে এন্ট্রি ডক্টর বাগচি। তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে ভালোবাসার কোন রুটে মন নেবে তাদের সম্পর্ক, কি বলছেন শিল্পীরা, চলুন শুনে নেওয়া যাক। শুভ নববর্ষ। কেমন কাটলে? শুটিং থেকে কি ছুটি পেয়েছিলে? না, শুভ নববর্ষে আনফর্চুনেটলি শুটিং থেকে ছুটি পাইনি। শুটিং ছিল, কিন্তু সানডে একটু ভালো খাওয়া দাওয়া হয়েছে, বাড়িতে আড্ডা হয়েছে, এই যা। আর এখন তো ধারাবাহিকেও প্রচুর চমক আসছে। আমি বিয়ে করতে না করতেই, বউকে আনতে না আনতেই তো বাড়ির সবাই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। হ্যাঁ, কি বলবে? বউকে আনতে না আনতেই বাড়িতে সবাই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, এবং তার সাথে সাথে আরেকজন নতুন ট্র্যাক ঢুকেছে আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে, সেটা হচ্ছে ডক্টর বাগচি ঢুকেছেন। এইসব নিয়ে চলছে। বাড়ির লোকেরা প্রচুর চ্যালেঞ্জ করে দিয়েছে রূপাইকে, এবং রূপাই সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমি মাঝখান থেকে বুঝতে পারছি না কি হচ্ছে ব্যাপারটা। তো সবকিছু নিয়ে বেশ একটা রমরমা এপিসোড চলছে আমাদের। এই যে ডক্টর বাগচি ঢুকছে, তুমি কি ঢুকতে দেবে? কারণ রূপাই তো খুব জ্বলছে, বুঝতেই পারছি আমরা। ডক্টর বাগচিকে আমি নিজের সিনিয়র হিসেবেই দেখি, সেখানে রেহানের তরফ থেকে কোনো আলাদা কোনো কিছু ফিলিংস নেই। কিন্তু ডক্টর বাগচি হচ্ছে গল্প অনুযায়ী রেহানের ছোটবেলাকার বন্ধু, এবং রেহানের প্রতি একটা ভালো লাগা আছে, সেটা রেহান এখনো জানে না। এই নিয়ে একটা চলছে। আচ্ছা, এই তো সবে নববর্ষ গেল, তো তুমি কি নতুন বছর রেজলিউশন বিশ্বাস করো? না, খুব একটা রেজলিউশন বিশ্বাস করি না। তবে মানে আমার প্রত্যেক কটা বছর নিজের কাছে নিজের একটা রেজলিউশন। আমি সবসময় নিজের আই টেক কেয়ার অফ মাই বডি, মাই ফ্যামিলি, মাই ফ্রেন্ডস, মাই ক্যারিয়ার, সব কিছু। এটাই একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা, নিজেকে টেক কেয়ার করা, সবাইকে ভালোবাসা, এটাই একটা রেজলিউশন, মানে পার্মানেন্ট রেজলিউশন। প্রত্যেক বছরে সেটা নতুন করে নিতে লাগে না। আর এমন একটা জিনিস যেটা তুমি এই বছরে ফুলফিল করতে চাও? এমন একটা জিনিস যেটা এবছর আমি ফুলফিল করতে চাই, ফুলফিল বলতে যদি ছুটি ফুটি পাই, ফাঁকা টাকা পাই, তাহলে একটু ঘুরতে যাওয়া ভালো, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবো, এটাই। আর দর্শকদের জন্য তো প্রত্যেক সপ্তাহে নতুন চমক আসছেই, তাদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের এটাই বলবো যে আমাদের ধারাবাহিক ভালোবাসার রং রুট আপনাদের ভালোবাসায় খুব সফলভাবে চলছে। এরকমই ভালোবাসতে থাকুন, যাতে আমরা এরকম আরো ভালো ভালো এপিসোড আপনাদেরকে দেখাতে পারি। এবং সেটা দেখতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে সান বাংলার পর্দায়, রোজ রোজ না, সোম থেকে শনি, রোজ সন্ধ্যে 6:30টায়। থ্যাংক ইউ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আর বছর যেরকম শুরু হচ্ছে, রূপাইয়ের জীবনেও কিন্তু প্রচুর চেঞ্জেস চলে এসেছে। প্রচুর 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 চেঞ্জেস। কিছুটা মানুষ দেখতে পাচ্ছে, কিছুটা দেখতে পাচ্ছে না। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আগে জানি, যে শ্বশুর বাড়ি কেমন লাগছে? হ্যাঁ, শ্বশুর বাড়ি বেশ ভালো লাগছে, কারণ আমার একটা একঘেয়েম একটা জীবন ছিল। বাস চালানো, বাস চালিয়ে বাড়িতে ফেরা, বাড়িতে ফিরে রোজ কাকির মুখ থেকে গালমন্দ শোনা, বা সবার জন্য করা শুধুমাত্র। তো সেখান থেকে দাঁড়িয়ে শ্বশুর বাড়িতে আসার পর আমি যদি কিছু শুনছি, তো উল্টা আমিও দুটো তিনটে দিচ্ছি তাদেরকে। আর মনে হচ্ছে যে হ্যাঁ, একটা ফ্যামিলি পেয়েছি যেখানে অনেক কিছু চেঞ্জ করার আছে। একটু একটু নাজবাবু কেয়ারও করছে আমার, সেগুলো আমি এনজয় করছি। বেশ ভালোই কাটছে। এদিকে শ্বশুর বাড়ির সবাই তো চ্যালেঞ্জ দিয়েছে যে বাড়ি আর বাইরে দুটো একসাথে সামলাতে হবে। কিন্তু এটা রূপাইয়ের জন্য চ্যালেঞ্জ নয়, বিকজ রূপাই অলরাউন্ডার। রূপাই পারে এগুলো করতে, রূপাই আগে করেওছে এরকম। সে ঘরও সামলেছে, সে বাইরেটাও সামলেছে, কারণ তার মায়ের যখন শরীর খারাপ হতো সে রান্না করে রেখে বাস চালাতে যেত। কিন্তু এতগুলো মানুষেরটা হয়তো করেনি, একটু ডিফিকাল্ট হবে হয়তো এই সময়টা, কারণ যেহেতু এরা চ্যালেঞ্জটা এই জন্য আমাকে দিয়েছে, আমাকে একটা শাস্তি দেওয়ার জন্য চ্যালেঞ্জটা দিয়েছে, যে আমি যেহেতু বলেছি আমি পারি, তো অবভিয়াসলি তারা আমাকে একটু বেশি বেশি করে প্রেশার দেওয়ার চেষ্টা করবে যাতে আমি হার মানি, গিভ আপ করি। বাট এটা তো রূপাই করবে না, একদম না। আচ্ছা, এবার একটু মিষ্টির কাছে আসি। মিষ্টির জন্য কি এটা ধারাবাহিকে প্রথমবার বিয়ে? হ্যাঁ, কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা?
এই এতদিন ধরে বিয়ে, তারপর এখন একেবারে লুকটাও অনেকটা চেঞ্জ হয়েছে। প্রথম দু একদিন একটু মানে খুব এক্সাইটেড ছিলাম আমি যে ও মাই গড আমার বিয়ে হচ্ছে, নতুন একটা লুক হবে। বাট এখন নর্মাল হয়ে গেছে, এখন মনে হয়েছে যে হ্যাঁ এটা হচ্ছে রূপাই, রূপাইয়ের চরিত্রে রূপাইকে বিয়ে দেওয়া হয়েছে, সেটা 15 ডেজ চলেছে বিয়ের সিনটা, এটা রূপাইয়ের চরিত্রে হয়েছে। রূপাই যখন নিজের জামা কাপড় খুলে দিতে চেঞ্জ হয়েছে তখন মিষ্টি হয়ে যাচ্ছে, তারপর ভাবাই বন্ধ করে দিচ্ছি। বাট হ্যাঁ সত্যি খুব এনজয় করেছি, যেহেতু প্রথমবার স্ক্রিনে এরকম বিয়ে টিয়ে, ইভেন প্রত্যেকটা রিচুয়ালস আমাদের বাঙালি বিয়েতে মানে যে টাইপের রিচুয়ালস গুলো হয়, দুধি মঙ্গল, তারপর গায়ে হলুদ, আরো আরেকটা কি একটা রিচুয়ালস আছে যেটা সব থেকে সুন্দর, ওই যে সময়টা বাবা তার মেয়ের হাতে সুতো টুতো বেঁধে দেয়, ওই বৃদ্ধি, যেটা সবচেয়ে সুন্দর একটা রিচুয়াল ওটা। তারপর গায়ে হলুদ তো বললামই, তারপর আরো বাকি পান পাতা সরানো, যদিও পান পাতা সরানো এগুলো সব আমার তো পঞ্চু বাবুর সাথে হয়েছে, এখন জানি না পঞ্চু বাবু কোথায় আছেন। আচ্ছা একটা কথা বলো, এই যে তোমার পুরো বিয়ের লুকটা ছিল, সেটার থেকে যদি তিনটে জিনিস তোমাকে অরিজিনালি তোমার বিয়েতে রাখতে হয়, তাহলে তুমি কোন তিনটে জিনিস রাখবে? বরটা তো রাখবো, সেটা আমার পছন্দ মতনই বর রাখবো অবভিয়াসলি, মানে যাকে আমি ভালোবাসি। আর আর হচ্ছে বৃদ্ধিটা তো, এটা তো আমি বলেই দিয়েছি আমার পছন্দের রিচুয়ালস, এটা আমি রাখবো। আর রাখবো পান পাতা সরানো রাখবো, সবগুলোই রাখবো, অ্যাকচুয়ালি বাদ দেওয়ার মতন কিছু নেই। গায়ে হলুদ রাখবো, গায়ে হলুদটা আগের দিন রাখবো। আর কি কি রাখবো, এই তো এইগুলো। বিয়ের দিন সকালে গায়ে হলুদ হবে না? না, বিয়ের দিন সকালে হবে না, কারণ হলুদটা আমি ঠিকঠাক করে মাখতে পারবো না। এই কদিন আগে হলো বোনের বিয়ে, হলো বোনের বিয়েতে একদম এন্ড মোমেন্টে জল টল নিয়ে আসা, ছেলের বাড়ি থেকে হলুদ আনা, এগুলো করতে গিয়ে একদম এন্ড মোমেন্টে বোনের গায়ে হলুদটা হয়েছে। আমরা গায়ে হলুদে এনজয় করতে পারি, মজাই করতে পারিনি। তারপর বিয়ের জন্য সেজে নিয়েছে, তারপর বিয়েতেও আমরা মজা করতে পারিনি, বিকজ ওই টাইমটা মেনটেন হয়নি। তাই ওই জন্য যদি আমি বিয়ে করি কখনো, যদি করি, যদি বলছি কিন্তু নট শিওর, তো আগের দিন রাখবো, মানে গায়ে হলুদের অনুষ্ঠানটা অবশ্যই আগের দিন হবে। মেহেন্দি ফেহেন্দি চাই না, বিকজ আমি ওই নন বেঙ্গল রিচুয়ালস এগুলো একদম চাই না আমাদের বাঙালি বিয়েতে ঢোকাতে। ওগুলো ভীষণ সুন্দর, কিন্তু যেহেতু আমি বাঙালি, প্রপার বাঙালি নিয়মে বিয়ে করতে চাই, গায়ে হলুদের অনুষ্ঠানটা করতে চাই। পরদিন যেটা রিচুয়ালে হয় যে গায়ের হলুদ ছোঁয়ানো, হলুদটা সেটা তো পরের দিন লাগিয়ে নেবো, বাট তার আগে যে একটা বড় করে হলুদের ফাংশন হবে, কিন্তু প্রচুর হলুদ মাখো। আচ্ছা, আর যদি এখন ওকে বলা হয় যে একটা পাত্র সিলেক্ট করতে, তার মধ্যে তিনটে কোন কোন কোয়ালিটি তুমি চাইবে তো থাকে? এক, আমাকে প্রচন্ড ভালোবাসবে। অনেক, অ্যাকচুয়ালি আমাদের তো চা পাওয়ার শেষ হয় না, চা পাওয়ার শেষ থাকে না। হ্যাঁ, একটা হচ্ছে যে আমাকে খুব ভালোবাসবে, যে আমাকে রেসপেক্ট করবে, প্রচুর রেসপেক্ট করবে আমাকে। আর আর কি আর কি আর কি অনেস্ট তো, এটা তো দরকারি, লয়ালিটিটা খুব দরকার রিলেশনে। সবকিছু বেয়ার মিনিমাম, মানে এগুলোতে একটা মানুষের থাকতেই হয়। হ্যাঁ, এইগুলোই চাই আমার, এইটুখানি নেই, তার বেশি কিছু নেই, তার বেশি কিছু চাই না। আচ্ছা, তাছাড়া নতুন বছর শুরু হয়েছে, তুমি কি নিজের রেজলিউশনে বিশ্বাস করো, বা নিউ ইয়ার রেজলিউশন নাও কোনো কিছু? না, কোনো দিনই ছিল না, আজও নেই না। আমি সময়ের সাথে গা ভাসিয়ে দিই, মানে যেরকম চলছে চলুক, যেরকম চলবে চলবে, যেটা হওয়ার হবে। আমি নিজে ফ্লোতে চলি আমি, আদারওয়াইজ ওইভাবে কোনো কিছু কখনো ভাবিনি। আচ্ছা, এবার তো দর্শকরা অপেক্ষায় রয়েছে তুমি চ্যালেঞ্জটা জিততে পারো কি পারো না দেখার জন্য, তো তার জন্য দর্শকদের কি করতে হবে একটু বলে দাও। অবশ্যই ভালোবাসার রং রুটে চোখ রাখতে হবে। আমরা ভালোবাসার রং রুটে কতদূর যাচ্ছি, চ্যালেঞ্জ নিয়ে আমি কতদূর এগোচ্ছি, সান বাংলার পর্দাতে ঠিক সন্ধ্যে 6:30টায়, সোম থেকে শনি। আর সবাই হয়তো রূপাইকে অনেকটা চিনেছে, অনেকটা 3 মাসে আমার মনে হয় অনেকটা চিনেছে, জেনেছে। তো এইটা আমার মনে হয় সবাই জানে যে কি হতে পারে, কি হতে চলেছে। রূপাই কিন্তু কখনো হার মানে না কোনো জায়গা থেকে, যে কোনো উপায় ও কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে। ওর বিশ্বাস, ওর আত্মবিশ্বাসটা কিন্তু অনেকটা। তো আমার মনে হয় সবাই জানে কি হতে পারে, বাট তবুও বাকিটা এর ভেতরে কি চলছে আমাদের মধ্যে, কি খুনসুটি চলছে, আমি অ্যাকচুয়ালি কি করছি এখান থেকে বেরোনোর জন্য, এটা জানতে গেলে কিন্তু অবশ্যই ভালোবাসার রং রুট দেখতে হবে, সবাইকে দেখতে হবে।